नमस्कार बंधुरा बीपी फूड किचेने सबाइके स्वागत। आज आमी बानाबो ब्रेड पकोड़ा। 10 टाकार ब्रेड दिए किन्तु आपनारा पुरो परिवारेर जन्य ब्रेड पकोड़ा बानिये फेलते पारबेन। तो पुरो भिडियोटा देखते थाकुन। भालो लागले प्लिज लाइक एबं चैनलटिके सबस्क्राइब करे देबेन। सबार प्रथमे एखाने नियेछि ब्रेड। एखाने आमी 10 टाकार ब्रेड नियेछि, ताई जन्य एकटु छोटो साइजेर। आपनारा चाइले किन्तु बड़ो साइजेर ब्रेड निये निते पारेन। एबारे आमी ब्रेडगुलोके एखाने दुटो भागे भाग करे देब। चाकुर साहाज्ये एइभाবে केटे नेब, ताहले किन्तु एकटा ब्रेड थेके दुटो ब्रेड पकोड़ा होबे। एइभाবে सबगुलो आमी केटे नेब। एखाने एकटा बाटी निये नियेछि, ताते दिये दिচ্ছি बेसन। एखाने आपनारा आपनादेर परिमाण मतो बेसनटा निये नेबेन। एखाने आमी नियेछि 2 चामच बेसन, ताते दिये दिচ্ছি सामान्य परिमाणे नुन और सामान्य परिमाणे हलुदेर गुঁড়ো। एबारे एटाके जल दिए अल्प अल्प जल दिए बैटार बानिये नेब। एकसंगे किन्तु बेशी परिमाणे जल देওয়া चलबे ना, अल्प अल्प करे दिए आमी एटाके एइभाবে मेखे नेब। देखुन बैटारटा किरकम बानिয়েছি, बेशी किन्तु पातलाओ नय बेशी गाढ़ो नय, मिडियाम रेखेছি। एबार एटाके साइडे रेखे देब। एबार एखाने आमी कड़ा बसिए कड़ाटा भालो करे गरम करे ताते दिए दिচ্ছি सरषेर तेल। सरषेर तेलटा गरम होले एबारे दिए देब ताते जिरे। सामान्य जिरेटाके भेजे निये एबारे दिए दिচ্ছি आमी पेঁয়াজ कुचि। पेঁয়াজটাকে भालो करे लाल करे भेजे नेब। पेঁয়াজটা আমার ভালো করে ভাজা হয়ে গেছে, তাতে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে জল, যাতে পেঁয়াজটা না আর পুড়ে যায় তার জন্য। এবারে দিয়ে দেবো এখানে আদা রসুনের পেস্ট 1 চামচ। আদা রসুনটাকে ভালো করে এইভাবে ভেজে নেব। আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত কিন্তু এটাকে ভালো করে ভেজে নিতে হবে। এবারে দিয়ে দিচ্ছি এখানে কাঁচা লঙ্কা কুচি। আপনারা আপনাদের ঝালটা যেমন খাবেন সেরকম অনুযায়ী দিবেন। এবারে দিয়ে দেব জল, আর দিচ্ছি সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো, আর দেব এখানে শুকনো লঙ্কার গুঁড়ো, আর দিচ্ছি এখানে ধনের গুঁড়ো 1/2 চামচ, আর দিচ্ছি জিরের গুঁড়ো। এগুলোকে ভালো করে মিক্স করে নিয়ে ভালো করে তেল ছেড়ে যাওয়া পর্যন্ত কষিয়ে নেব। দেখুন কষানো আমার হয়ে গেছে। এবারে আগে থেকে সিদ্ধ করে রাখা আলুগুলো দিয়ে দেব। আলুগুলোকে ভালো করে মশলার সাথে একটু কষিয়ে নেব। এবারে দিয়ে দিচ্ছি এখানে গরম মশলা গুঁড়ো। এবারে এখানে আলুগুলোকে আমি ভালো করে ম্যাশ করে নেব। ম্যাশ করার জন্য এখানে আমি একটা গ্লাস নিয়ে নিয়েছি, গ্লাসের সাহায্যে এইভাবে ভালো করে ম্যাশ করে নেব। দেখুন আলুতে কিন্তু কোনো রকম দানা না যেন থাকে, আলুটা কিন্তু ভালো করে ম্যাশ করে নিতে হবে। এবারে দিয়ে দিচ্ছি এখানে স্বাদ মতো নুন। নুনটা দিয়ে ভালো করে মিক্স করে নেব। মিক্স করা ভালো করে হয়ে গেলে এবারে এটাকে নামিয়ে আমি ঠান্ডা করে নেব। হয়ে গেছে, নামিয়ে নেব। এবারে এখানে নিয়ে নিচ্ছি ব্রেড, আর যে আলুটা বানিয়েছিলাম সেই আলু। একটা ব্রেড নিয়ে তাতে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে জল। এইভাবে জলটা দেওয়ার কারণে কিন্তু আলুটা ভালোভাবে এতে চিপকে যাবে। এবারে তৈরি করা আলুটা এবারে এর উপরে এইভাবে লাগিয়ে নেব। আলুটা কিন্তু আপনারা বেশি বা কম করে নিতে পারেন। এইভাবে কিন্তু ভালো করে লাগিয়ে নিতে হবে। এবারে এর উপরে আরেকটা ব্রেড নিয়ে ভালো করে এইভাবে জেঁকে দেব, তাহলে কিন্তু তৈরি হয়ে যাবে।
ব্রেড পকোড়া। সবগুলো এভাবেই আমি বানিয়ে নেব। এখানে যে বেসনটা রেখেছিলাম গুলিয়ে তাতে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে, দিয়ে দিচ্ছি বেকিং সোডা। এবার এটাকে ভালো করে 5-7 মিনিট মতো ধরে এটাকে ফেটিয়ে নিতে হবে। বেশি কিন্তু ঘন না, বেশি একেবারে পাতলাও নয়, মিডিয়াম রেখেছি, দেখতেই পাচ্ছেন এরকম। এবার এটাকে সাইডে রেখে দেব। এবারে এখানে নিয়ে নিয়েছি কড়াই তেল। তেলটা ভালো করে গরম হলে এবারে একটা একটা করে এরকম ব্যাটারে ডুবিয়ে ভেজে নেব। এটা কিন্তু খুব সাবধানে ছাড়তে হবে, তেল কিন্তু না হলে গায়ে পড়তে পারে। এবারে একে একে করে এগুলোকে ভেজে নেব সব। এক সাইডটা কিন্তু হতে দিতে হবে। এক সাইড হয়ে গেলে তারপরে আমি এটাকে উল্টে দেব। এক সাইড হয়ে গেলে এটাকে উল্টে আরেক সাইড হতে দেব। দুটো সাইডই কিন্তু হয়ে গেছে। এবার এগুলোকে উঠিয়ে নিচ্ছি। এইভাবে আরও সবগুলোকে ভেজে নেব। এবারে আমি সবগুলো ভাজা হয়ে গেছে দেখুন। এবারে আমি আবার এগুলোকে আরেকবার করে ভেজে নেব। এখন কিন্তু গ্যাসের ফ্লেমটা হাই রাখবো। হাই রেখে এগুলোকে ডবল ফ্রাই করে নেব উল্টে পাল্টে। তাহলে কিন্তু এটা দোকানের মতো একেবারে ক্রিস্পি হবে। দেখতেই পাচ্ছেন গোল্ডেন কালার হওয়া পর্যন্ত আমি ভেজে নিয়েছি। এবারে উঠিয়ে নেব। সবগুলো এভাবেই ভেজে নিয়েছি। এগুলো খেতে কিন্তু খুবই টেস্টি হয়। বাড়িতে কিন্তু অবশ্যই একবার ট্রাই করবেন। বাচ্চা থেকে শুরু করে সবাই কিন্তু খেতে খুব পছন্দ করবে। ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। পাশের বেল আইকনটা টিপে দেবেন আমার নতুন নতুন